স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে যে এসএসসি জিডি কনস্টেবলের নতুন ভ্যাকান্সি বার হয়েছিল তার অনলাইন অ্যাপ্লিকেশন চলছে 31 তারিখ লাস্ট ডেট। স্টেট ওয়াইজ তোমরা জানো যে ভ্যাকান্সি ভাগ করে দেওয়া হয়ে থাকে, তো সেটি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আমাদের স্টেটে কত ভ্যাকান্সি রয়েছে সেটি কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো ভিডিওটা অবশ্যই তুমি শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা, এসএসসি জিডি কনস্টেবলের যে ভ্যাকান্সি বার হয় সেখানে কিন্তু স্টেট ওয়াইজ তোমাদের ভ্যাকান্সি ভাগ করে দেওয়া হয়। তার সঙ্গে সঙ্গে বর্ডারের ভ্যাকান্সি আলাদা থাকে, নকশালের আলাদা দেওয়া হয়, জেনারেল ডিস্ট্রিক্টের আলাদা ভ্যাকান্সি দেওয়া হয়। তার সঙ্গে সঙ্গে মেল ফিমেল, তার সঙ্গে সঙ্গে পোস্ট ভিত্তিক, ক্যাটাগরি ভিত্তিক সকলের কিন্তু ভ্যাকান্সি কিন্তু আলাদা আলাদা করে দেওয়া হয়। তার সঙ্গে সঙ্গে কাট অফ মার্কও কিন্তু আলাদা আলাদা যায়, অর্থাৎ বর্ডারের কাট অফ, নকশালের কাট অফ, জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ কিন্তু আলাদা আলাদা গিয়ে থাকে। তো বন্ধুরা, সেটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কত ভ্যাকান্সি রয়েছে। বন্ধুরা, তোমাদেরকে আমি যেমনটি বলেছিলাম যে তোমাদের ভ্যাকান্সি ভালোই থাকবে। তার সঙ্গে সঙ্গে 2022-এ যে ভ্যাকান্সি বার হয়েছিল সেই তুলনামূলক কিন্তু এই বছর ভ্যাকান্সি কিন্তু আমাদের রাজ্যে তোমাদের ভালোই দিয়েছে। এর আগে 2021 সালে যে ভ্যাকান্সি বার হয়েছিল তার থেকেও কিন্তু এই বছর ভ্যাকান্সি বেশি দেওয়া হয়েছে। আর বর্ডার ডিস্ট্রিক্টের এই বছর যে ভ্যাকান্সি জেনারেল ডিস্ট্রিক্টের থেকে কিন্তু এর আগের বছর কিন্তু তোমাদের 3 ডবল দেওয়া হয়েছিল, এবারও কিন্তু প্রায় পুরোপুরিভাবে 3 ডবল কিন্তু ভ্যাকান্সি জেনারেল ডিস্ট্রিক্ট থেকে দেওয়া হয়েছে। ওকে, 3 গুণ ভ্যাকান্সি কিন্তু জেনারেল ডিস্ট্রিক্টের প্রায় 3 গুণ কাছাকাছি কিন্তু দেওয়া হয়েছে। তো সেটিও কিন্তু তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এরকম চ্যানেলে যদি তথ্য পেতে চাও তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো। এসএসসি জিডির সম্পর্কিত প্রত্যেকটি আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ ভ্যাকান্সি যে পিডিএফ সেটা, অর্থাৎ স্টেট ওয়াইজ যে ভ্যাকান্সি তার পিডিএফ। এখানে বন্ধুরা প্রত্যেকটি স্টেটের ভ্যাকান্সিগুলো কিন্তু আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। তোমরা এখানে অন স্ক্রিন তোমরা ভ্যাকান্সি দেখতে পাচ্ছ, প্রত্যেকটি স্টেটের আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। তো প্রথমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি জেনারেল ডিস্ট্রিক্টের মেলের ভ্যাকান্সি কত রয়েছে। তুমি যদি জেনারেল ডিস্ট্রিক্টের মেলের প্রার্থী হয়ে থাকো তাহলে ভিডিওটা দেখো অবশ্যই, সকলেই দেখো, আমি সকলের শেয়ার করে দিচ্ছি। তো এখানে দেখো, প্রথমত আমি জেনারেল ডিস্ট্রিক্টের মেলের প্রার্থীদের শেয়ার করে দিচ্ছি। জেনারেল ডিস্ট্রিক্ট বলতে যেমন বীরভূম, 2 বর্ধমান, তার সঙ্গে সঙ্গে 2 মেদিনীপুর, তার সঙ্গে সঙ্গে তোমাদের বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া রয়েছে, হাওড়া রয়েছে এবং হুগলি রয়েছে। এই সমস্ত ডিস্ট্রিক্টের ভ্যাকান্সি কিন্তু অনেকটাই কম দেওয়া হয়েছে। তো এখানে দেখো বিএসএফ রয়েছে, সিআইএসএফ রয়েছে, সিআরপিএফ রয়েছে, এসএসবি রয়েছে, আইটিবিপি রয়েছে, আসাম রাইফেল রয়েছে, এসএসবি, তারপরে এনসিবি রয়েছে। তো প্রথমে বিআইএসএফ, দেন সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি। তো এখানে দেখো বন্ধুরা তোমাদের কত ভ্যাকান্সি রয়েছে। তো এখানে ওয়েস্ট বেঙ্গল তোমরা লাস্টে দেখতে পেয়ে যাবে। তো এখানে দেখো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বিএসএফে কিন্তু জেনারেল ডিস্ট্রিক্টে রয়েছে 168। এখানে কিন্তু তোমাদের ক্যাটাগরি ভিত্তিক দেওয়া হয়েছে। ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, তো আমি ক্যাটাগরি ভিত্তিক শেয়ার করছি না, তোমরা দেখে নেবে বা আমি একটা ভিডিও করে দেবো। তারপরে দেখো সিআইএসএফে কিন্তু রয়েছে 369 কিন্তু সিআইএসএফে রয়েছে। সিআরপিএফে দেখো 114খানা ভ্যাকান্সি কিন্তু সিআরপিএফে দেওয়া হয়েছে। তারপরে সিআরপিএফের পরে কি রয়েছে, সিআরপিএফের পরে রয়েছে এসএসবি, আইটিবিপি, আসাম রাইফেল। তো দেখো সিআরপিএফ হয়ে গেল। এসএসবিতে দেখতে পাচ্ছ 18খানা মাত্র ভ্যাকান্সি রয়েছে, কম্পিটিশন অনেকটাই হবে। তারপরে দেখো সিআইএসএফ হয়ে গেল। আসাম রাইফেলে দেখতে পাচ্ছ 97 ভ্যাকান্সি রয়েছে, আইটিবিপি রয়েছে, তারপরে আসাম রাইফেল, হ্যাঁ আইটিবিপি তারপরে আসাম রাইফেল। তো আইটিবিপিতে দেখো তোমাদের 97 ভ্যাকান্সি রয়েছে, আসাম রাইফেলে রয়েছে 28টি ভ্যাকান্সি। তারপরে দেখো এসএসএফ এনসিবিতে কোনো ভ্যাকান্সি নেই। টোটাল দেখো এখানে কিন্তু তোমাদের ভ্যাকান্সি রয়েছে 794খানা কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে। ধরে নাও 800 ভ্যাকান্সি রয়েছে। ওকে, তোমরা একবার হিসাব করে নেবে। তো তাহলে জেনারেল ডিস্ট্রিক্টের মেলের ভ্যাকান্সি দাঁড়ালো 800। ওকে, নেক্সট দেখো, নেক্সট আমি বর্ডার ডিস্ট্রিক্ট মেলের ভ্যাকান্সি কত রয়েছে, সরি নকশাল ডিস্ট্রিক্টের মেলের ভ্যাকান্সি। তো দেখো নকশাল ডিস্ট্রিক্টের মেলের ক্ষেত্রে তো এখানে বিএসএফে দেখতে পাচ্ছ, বিএসএফে রয়েছে 8খানা ভ্যাকান্সি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের জন্য। তারপরে দেখতে পাচ্ছ সিআইএসএফে 18খানা ভ্যাকান্সি রয়েছে। সিআরপিএফে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ 5খানা ভ্যাকান্সি। এসএসবিতে কোনো ভ্যাকান্সি নেই, আইটিবিপিতে একদম ভ্যাকান্সি শূন্য। আসাম রাইফেলেও কিন্তু এখানে ভ্যাকান্সি দেওয়া নেই, তোমরা দেখতে পাচ্ছ কোনো ক্যাটাগরির। এবং তোমরা এখানে দেখতে যদি পাও তাহলে এখানে তোমাদের, হ্যাঁ আসাম রাইফেলেও কোনো ভ্যাকান্সি নেই, এসএসবি এনসিবিতেও কোনো ভ্যাকান্সি নেই। টোটাল এখানে 31খানা ভ্যাকান্সি কিন্তু নকশাল ডিস্ট্রিক্ট মেলের জন্য দেওয়া হয়েছে, অর্থাৎ ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের জন্য। ওকে, চলো নেক্সট বর্ডার ডিস্ট্রিক্ট মেলের, অর্থাৎ বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে মেলের কত ভ্যাকান্সি রয়েছে। বাকি যে ডিস্ট্রিক্টগুলো পড়ে থাকবে সেগুলো পুরোপুরি সবই কিন্তু বর্ডার ডিস্ট্রিক্ট। তো বর্ডার ডিস্ট্রিক্ট এখানে কিন্তু তোমাদের মেনশনও করে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কোন কোন ডিস্ট্রিক্টগুলো বর্ডার। দেখতে পাচ্ছ সাউথ 24, নর্থ 24, তারপরে নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, এই সমস্ত ডিস্ট্রিক্টগুলো কিন্তু
বর্ডার ডিস্ট্রিক্টের অন্তর্গত। দেখো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজগুলো করেছে তার সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্টের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়াতে কিন্তু একটা কাজ হয়েছে, সেটা হলো যে ডিস্ট্রিক্টের পরিমাণ যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে ভ্যাকান্সিটাও কিন্তু তোমরা পেয়ে যাবে, কারণ ডিস্ট্রিক্ট দেখে কিন্তু ভ্যাকান্সি দেওয়া হয়। এখানে বেশি ডিস্ট্রিক্ট তোমরা দেখতে পাচ্ছ, আমাদের ডিস্ট্রিক্ট কিন্তু অনেকটাই কম ছিল, 19খানা ছিল, সেখানে কিন্তু এখন 23খানা রয়েছে, তো 4খানা ডিস্ট্রিক্ট বেড়েছে, তো অনেকটাই আমাদের জন্যই কিন্তু ভালো হয়েছে। তো এখানে দেখো বিএসএফ এর টোটাল তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকান্সি, তোমরা এখানে অন স্ক্রিন 835খানা কিন্তু বিএসএফ এর টোটাল ভ্যাকান্সি রয়েছে বর্ডার ডিস্ট্রিক্ট মেলের জন্য। সিআইএসএফে দেখতে পাচ্ছ 854, হিউজ পরিমাণে কিন্তু ভ্যাকান্সি বন্ধুরা। তোমরা বহিরাগত আটকালে কিন্তু তোমাদের সিলেকশন সকলেই যারা প্রিপারেশন নিচ্ছ ভালোভাবে সকলের কিন্তু হয়ে যাবে, অনেকটাই ভ্যাকান্সি বলতে পারো। তারপরে সিআরপিএফে 329 ভ্যাকান্সি, এসএসবিতে দেখতে পাচ্ছ 12খানা ভ্যাকান্সি। তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আসাম রাইফেলের ক্ষেত্রে কোনো ভ্যাকান্সি একদম 0 করা হয়েছে। আসাম রাইফেল এবং আইটিবিপিতে কোনো কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টে ভ্যাকান্সি বন্ধুরা নেই। ওকে, আসাম রাইফেল আইটিবিপিতে কোনো ভ্যাকান্সি নেই। তোমাদের ভ্যাকান্সি দেখতে পাচ্ছ বিএসএফে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ এসএসবিতে তোমরা দেখতে পাচ্ছ 12খানা ভ্যাকান্সি, এবং এনসিবি এসএসবিতে কোনো ভ্যাকান্সি নেই। টোটাল তোমরা দেখতে পাচ্ছ 8 8 1600 ভ্যাকান্সি, এবং 505 আর এদিকে 3 তোমাদের এখানে টোটাল কিন্তু দেওয়া হয়েছে 1700। এখানে দেখতে পাচ্ছ তোমাদের টোটাল কিন্তু প্রায় 2030 কিন্তু ভ্যাকান্সি বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে দেওয়া হয়েছে, এখানে তোমরা টোটাল কিন্তু দেখতে পেয়ে যাবে। তো বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে যে ভ্যাকান্সিটা আমাদের দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে মেলের ক্ষেত্রে বর্ডার ডিস্ট্রিক্টের ভ্যাকান্সি তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ, তোমাদের 2030 ভ্যাকান্সি কিন্তু দেওয়া হয়েছে। তাহলে ভ্যাকান্সি আমাদের টোটাল কত দাঁড়ালো বন্ধুরা? 2030 এদিকে, আর ওদিকে তোমাদের প্রায় 800, প্রায় 2800 প্লাস কিন্তু হয়ে গেল। এবার তোমাদের ফিমেলের ভ্যাকান্সি রয়েছে। ওকে, তো ফিমেল দেখো নকশাল ডিস্ট্রিক্ট প্রথমে দেখতে পাচ্ছ ফিমেলের ভ্যাকান্সি জেনারেল ডিস্ট্রিক্ট। তো জেনারেল ডিস্ট্রিক্ট ফিমেলের প্রথমে দেখতে পাচ্ছ বিএসএফে রয়েছে 32খানা, দেন সিআইএসএফে 41খানা, সিআরপিএফে দেখতে পাচ্ছ 2খানা ভ্যাকান্সি, এসএসবিতে কোনো ভ্যাকান্সি নেই, আইটিবিপিতে দেখতে পাচ্ছ 18খানা ভ্যাকান্সি, এবং এসএসএফ এবং এনসিবিতেও কিন্তু এখানে 0 ভ্যাকান্সি দেওয়া হয়েছে। ওকে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেলের যে ভ্যাকান্সি, ফিমেলের যে ভ্যাকান্সি জেনারেল ডিস্ট্রিক্টের, সেই ভ্যাকান্সি টোটাল কত রয়েছে সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জেনারেল ডিস্ট্রিক্টে ফিমেলের যে ভ্যাকান্সি সেটি কিন্তু তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ 74খানা ভ্যাকান্সি কিন্তু ফিমেলের জন্য। ওকে, নেক্সট দেখো ফিমেল ক্যান্ডিডেট, এখানে তোমরা দেখতে পাচ্ছ ফিমেল, এবং সেটি কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টের নকশাল ডিস্ট্রিক্ট। তো এখানে দেখো নকশাল ডিস্ট্রিক্ট বলতে ঝাড়গ্রাম। তো ঝাড়গ্রামের ফিমেলের টোটাল কটা ভ্যাকান্সি রয়েছে? বিএসএফে তোমরা দেখতে পাচ্ছ 2খানা ভ্যাকান্সি রয়েছে, সিআরপিএফে 2খানা, তারপরে দেখতে পাচ্ছ সিআইএসএফে 2খানা, সিআরপিএফে 1খানা ভ্যাকান্সি রয়েছে। আর বাকি 0 ভ্যাকান্সি রয়েছে, টোটাল 5খানা কিন্তু নকশাল ডিস্ট্রিক্ট ফিমেলের জন্য ভ্যাকান্সি রয়েছে। এবার দেখো বর্ডার ডিস্ট্রিক্ট ফিমেলের কত ভ্যাকান্সি রয়েছে। তো দেখো বর্ডার ডিস্ট্রিক্ট ফিমেলের ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ বিএসএফে রয়েছে 153খানা ভ্যাকান্সি, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ মেয়েদের জন্য বর্ডার ডিস্ট্রিক্ট থেকে যারা বিলং করছে 153 ভ্যাকান্সি। বিএসএফে সিআইএসএফে 96 ভ্যাকান্সি, সিআরপিএফে 9খানা ভ্যাকান্সি, বাকি 0 এসএসবিতে আইটিবিপিতে আসাম রাইফেলে কোনো ভ্যাকান্সি এখানে দেওয়া নেই। টোটাল কিন্তু 258খানা ভ্যাকান্সি কিন্তু ফিমেলের জন্য। তাহলে 258 প্লাস ওইদিকে আমাদের প্রায় 2800 প্লাস হয়ে গিয়েছিল, এখানে দেখতে পাচ্ছ 258, তো আমি 2800 প্রায় 3000 প্লাস 3100 মতো কিন্তু তোমাদের ভ্যাকান্সি কিন্তু আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল মিলে কিন্তু দেওয়া হয়েছে, বর্ডার নকশাল জেনারেল তার সঙ্গে সঙ্গে তোমাদের ইউআর ডিস্ট্রিক্ট মিলিয়ে মেল ফিমেল উভয়ে মিলিয়ে কিন্তু প্রত্যেকটি ক্যাটাগরি প্রত্যেকটি পোস্ট ভিত্তিক 3100 ভ্যাকান্সি কিন্তু দেওয়া হয়েছে মোটামুটিভাবে। ওকে, তো 3100 মোটামুটি ভ্যাকান্সি তোমাদের খারাপ না, ভ্যাকান্সিটা মোটামুটি ভালো। এর আগে যখন তোমাদের 25,000 যখন ভ্যাকান্সি তোমাদের বার হয়েছিল তখনও কিন্তু তোমাদের ভ্যাকান্সি 2100 প্লাস ছিল, এখন কিন্তু প্রায় 1000 তোমাদের আরও ভ্যাকান্সি দেওয়া হয়েছে। তো দেখো বন্ধুরা ভ্যাকান্সি যেটা দিচ্ছে মোটামুটি তোমাদের খারাপ দিচ্ছে না, এখন বর্ডার ডিস্ট্রিক্টেও কিন্তু একটু নজর দিচ্ছে। অন্যান্য সময় কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টের ভ্যাকান্সি জেনারেল ডিস্ট্রিক্টের সমান থাকে। 2021 সালে যে ভ্যাকান্সিটা বার হয়েছিল সেখানে কিন্তু ছিল, যখন তোমাদের ফটোর উপরে ডেট মেনশন করতে বলা হয়েছিল তখন।
তো বন্ধুরা তোমরা বহিরাগত প্রার্থীদেরকে কিন্তু অবশ্যই আটকাবার চেষ্টা করবে, একদম প্রথম থেকে স্টেপ কিন্তু নেবে। দেখো 2022-এ স্টেপটা যেটা নেওয়া হয়েছিল সেটা কিন্তু অনেকটাই লেটে হয়েছিল, এই জন্য কাজ কিন্তু ভালো হয়নি। তো এর জন্য কিন্তু প্রচুর পরিমাণে বহিরাগত প্রার্থী ছাঁটা গিয়েছে এবং ভবিষ্যতে তারা কিন্তু ভয় পাচ্ছে, এবং তোমরা যদি স্টেপ নিতেই থাকো তাহলে কিন্তু তোমাদের ভ্যাকান্সি কিন্তু তোমরাই পুরোপুরি ভ্যাকান্সি 3100 ভ্যাকান্সি কিন্তু তোমরাই ফিল আপ করতে পারবে। ওকে, তো তোমরা বহিরাগত প্রার্থীদের অবশ্যই তোমরা আটকাবে, এটা তোমাদের হক, এটা তোমাদের ভ্যাকান্সি। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ভ্যাকান্সি ডিটেলস যেটা তোমরা প্রতীক্ষায় ছিলে তার একটি আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ধন্যবাদ।